হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ফার্স্টে বলে রাখি, আমার ভিডিওতে যদি বাইরের কোনো নয়েজ আসে সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী। বাট আজকে মেনলি হচ্ছে কথা বলবো, আমরা ম্যাক্সিমাম এখানে ইউটিউবে বা অনলাইনে সার্চ করলে দেখতে পারবেন আপনি যে আইসিটি এসএমসি লিখে সার্চ করলে হাজার হাজার ভিডিও কিন্তু আসতেছে, ঠিক আছে? এবং অনেকে অনেক কিছু দেখে কিন্তু শিখে ট্রেড করতেছে, বাট ওভারঅলি যদি চিন্তা করি দিন শেষে কিন্তু প্রফিট করতে পারতেছে না। সো কেন? আসলে কি আইসিটি কাজ করতেছে না, নাকি ও আইসিটি শেখার পরে অ্যাপ্লাই করতে পারতেছে না? তো আজকে এই ভিডিওতে মোটামুটি দেখলে আপনারা সেই ধারণাটা পেয়ে যাবেন অ্যাকচুয়ালি। সো আমার এই ভিডিওটা করার মেন রিজন হচ্ছে, যারা আইসিটি এসএমসি শিকার করে প্রফিট করতে পারতেছে না তারা এক্স্যাক্টলি কোন জায়গায় ভুল করতেছে আমি ওইটা দেখানো ট্রাই করবো। সো আমি আছি বর্তমানে হচ্ছে গোল্ডের মার্কেটে। যারা ট্রেডিং একদম নিউ অর্থাৎ বিগিনার তাদেরকে আমি সাজেস্ট করবো ফার্স্টে গোল্ড ট্রেড না করার জন্য জাস্ট আপনি কারেন্সি ট্রেড করেন ফার্স্ট অফ অল, ঠিক আছে? আচ্ছা, তাও আমি আজকে গোল্ডের একটা প্রাইস অ্যাকশন দেখাই জাস্ট। ওকে, সো আমি রিসেট দিয়ে দিলাম। এগুলো হচ্ছে আমার পাস্ট ট্রেড, লাইক এখানে দেখেন এটা টেসেল গেছে এখানে, যাই হোক। সো আমি আরও প্রিভিয়াসে চলে আসি। মেনলি হচ্ছে আমি আজকে এই চার্টটা দেখাবো। হ্যাঁ, এই দিনের চার্টটা, এটা শুক্রবারের, গত শুক্রবারের চার্ট। সো এখানে প্রাইস অ্যাকশনটা কেন আমি এই চার্টটা চুজ করলাম, এখানে হচ্ছে যারা মোটামুটি এক্সপিরিয়েন্স নেয় তারা কিন্তু এখানে অনেক টাকা লস করে ফেলছে। আই নো দ্যাট। আপনাদের মধ্যে যদি কেউ করে থাকেন কমেন্টে জানাতে পারেন, যাই হোক। সো আমার মেইন বিষয় হচ্ছে কেমনে এইরকম একটা কঠিন প্রাইস অ্যাকশনের মধ্যে আমি ট্রেড প্ল্যান করলাম, ঠিক আছে? সো আজকে মেইনলি হচ্ছে ভিডিওতে সেটাই দেখানো ট্রাই করবো ইনশাল্লাহ। সো আমি রিসেট দিয়ে নিই একটু। ওকে, সো ইয়া, আমি সব কিছু রিমুভ করে দিই আপনাদের সুবিধার্থে, ঠিক আছে? আমি সব কিছু রিমুভ করে দিচ্ছি। একদম ক্লিন চার্ট দেখতে পারতেছেন আপনি, একদম ক্লিন চার্ট, ঠিক আছে? একদম ক্লিন। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে আজকে কি বার, এটা মানে আমি শুক্রবারে ধরেন আমার এই চার্টটা নাই, ঠিক আছে? তো আমি ট্রেড করবো আজকের এই দিনে না, তাইলে আমার দেখতে হবে প্রিভিয়াস ডেটাগুলো। প্রিভিয়াস ডেটা আমার কি বলতেছে? ওকে, সো ফার্স্ট থিং হচ্ছে আমি 5 মিনিটে আছি আপাতত। সো আমি প্রিভিয়াস ডে ডেলি হাই এবং ডেলি লোগুলো আগে মার্ক করে নিই। ওয়েট, ওকে, এটা আমি টেক্সট দিয়ে দিই পিডিএচ অর্থাৎ প্রিভিয়াস ডে হাই, ঠিক আছে? ওকে, সো এটার আমি নাম দিয়ে দিই হচ্ছে প্রিভিয়াস ডে লো। এখন হচ্ছে মজার বিষয়, ঠিক আছে? আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। সো ভিডিওটা যাদের স্কিপ করার ইচ্ছা আছে তারা এখনই ভিডিওটা না দেখে চলে যেতে পারেন, আর যাদের শেখার ইচ্ছা আছে তারা থাকতে পারেন, ঠিক আছে? ওকে, সো দেখতে পারতেছেন আমরা নর্মালি কি জানি, যারা আইসিটি ট্রেড করেন বা এসএমসি ট্রেড করেন তারা জানেন যে প্রিভিয়াস ডে বা প্রিভিয়াস ডে হাই অথবা লো কোনো একটা কিছু নেওয়ার পরে হচ্ছে আমরা ট্রেড প্ল্যান করি সাধারণত। কিন্তু আমি এখানে কিভাবে ট্রেডটা নিয়েছিলাম এক্স্যাক্টলি, আমি তো প্রিভিয়াস ডে হাইও নেয়নি, প্রিভিয়াস ডে লো নেয় নাই, ঠিক আছে? তাও কেমনি ট্রেডটা নিলাম, প্রফিটও করলাম মাশাল্লাহ। সো আজকে এটা দেখাই। আপনাদের আরেকটা জিনিস মার্ক করতে হবে, সেটা হচ্ছে যেদিন আপনি ট্রেড নিচ্ছেন সেদিনের ওপেনিং প্রাইসটা আপনি মার্ক করে নেবেন, অর্থাৎ ট্রু ডে লেভেলটা আর কি, ঠিক আছে? যেমন কি আমি একটু জুম করে দেখাই, এই যে এখানে, ঠিক আছে? একদম ফার্স্ট ক্যান্ডেলের এটা যদি গ্রিন ক্যান্ডেল হয় ওপেনিং হয় এখানে, আর যদি এরকম রেড ক্যান্ডেল হয় ওপেনিং থাকে এখানে। সেটা আপনারা জানেনই। ওকে, এখন আপনার যে কাজটা করতে হবে, হ্যাঁ, আপনার বায়াসটা আগে ঠিক রাখতে হবে। আপনি এমন না যে আপনি মার্কেটে দুইটা জিনিস হয়, হয় বাই নাইলে সেল, ঠিক আছে? এখন আপনি কোনটা করবেন আপনার প্রিভিয়াস ডেট চার্ট অনুযায়ী আপনার বুঝতে হবে। আপনি ডেলি টাইম ফ্রেমে গিয়ে দেখবেন যে আপনার জন্য কোন দিকের ডিরেকশনে ট্রেড নেওয়াটা খুব বেশি মানে প্রফিটেবল মনে হচ্ছে। সো আমি অন্য একটা চার্টে, আপাতত এটা ফরেক্স কমের চার্ট, forex.com-এর, আমি অন্য একটা চার্টে গিয়ে ডেলি টাইম ফ্রেমের অ্যানালিসিসটা দেখাই, ঠিক আছে? যাতে বুঝতে আপনাদের সুবিধা হয়। ওকে, আমি ডেলি টাইম ফ্রেমে চলে আসলাম। ওকে, সো আমি গত শুক্রবারে ট্রেড নেওয়ার প্ল্যান ছিল, রাইট? সো ওকে, এখানে এখন আপনি মনে করেন যে আপনার এখানের এই চার্টগুলো নাই মনে করেন, ঠিক আছে? আচ্ছা, এখন এই শুক্রবারে দেখেন, এই যে এই ফ্রাইডে দেখা যায় এখানে নিচে 19শে ডিসেম্বর। সো এই যে দেখেন বৃহস্পতিবারের লো কিন্তু মার্কেট নেয়নি, হ্যাঁ? দেন হচ্ছে এটা হচ্ছে হাই ছিল আমাদের, এটা হচ্ছে বৃহস্পতিবারের অর্থাৎ প্রিভিয়াস ডে হাই, প্রিভিয়াস ডে লো। আপনি ট্রেড করতেছেন এই দিনটাতে, ঠিক আছে? এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো দেখাচ্ছে যেখানে প্রিভিয়াস ডে হাইয়ের লিকুইডিটি নেয় নেই। সো কেমনে আপনি এই পর্যায়ে বায়াসটা আগে ফাইন্ড আউট করবেন এটা আমি বোঝাই। ফার্স্ট অফ অল হচ্ছে মার্কেট আপনার একটা ধাঁচের মধ্যে আছে, দেখেন, লেটস সি, দেখেন
অনেকে মনে করতেছে এটা রেজিস্ট্যান্স নেওয়ার জন্য আপনারা এরকম কোনো ক্যান্ডেলে কোনো শো করে নাই, লাইক কোনো একটা মানে সিগন্যাল দেনে যে আমি এখান থেকে ড্রপ করবো, লাইক ঠিক আছে, খুবই উইক সিগন্যাল দিতেছে, যাও দিতেছে। তো আপাতত আপনার ডিরেকশন কোন দিকে হবে, আপাতত মানে একটা চোখের দৃষ্টি থাকে, ওই চোখের দৃষ্টিতে আপনার কোনটা মনে হচ্ছে আপ ডিরেকশনে, ঠিক আছে। ওকে, এখন চোখের ডিরেকশন দিয়ে তো আমি ট্রেড করতে পারবো না, ঠিক আছে। সো আপনার একটু আলাদা ভাবে দেখতে হবে মার্কেটে। ওকে, এখন ফ্লোটা কোন জায়গা থেকে হচ্ছে মার্কেটে দেখেন, ফ্লো যেখান থেকে হচ্ছে মেনলি এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, রাইট, এটাকে 50%কে রেসপেক্ট করে মার্কেটে দেখেন প্রিভিয়াস হাইগুলো ব্রেক করে, অর্থাৎ বিইউএস যেটাকে বলে ব্রেকআপ স্ট্রাকচার করে করে মার্কেট যাইতেছে ডেইলি টাইম ফ্রেমে, and that is showing us that the strength of the market is likely to be bullish, ঠিক আছে। সো যেহেতু আমার স্ট্রেংথটা বুলিশ বলতেছে, সো আমি বুলিশ প্ল্যান করাটা আমার জন্য ভালো হবে, ঠিক আছে। আমি এখনো জানি না যে সেল ট্রেড নিলে প্রফিট হবে নাকি বাই ট্রেড নিলে প্রফিট হবে, আমি প্রি যেটা আমি অ্যানালাইসিস করে ওইটা বলতেছি। সো এটা হচ্ছে কি শুক্রবার, এখন আমি পাইলাম যে মার্কেটে বাইয়ের সাইডে যদি আমি ট্রেড নিই, আমার ধরেন আপনার সেল ট্রেড নিলাম নিয়ে জেতার চান্স আছে হচ্ছে 40%, ঠিক আছে। আপনি বাই ট্রেড নিলে জেতার চান্স আছে 60%। তো আপনি কোন দিকে যাবেন, ট্রেডিং হচ্ছে প্রবাবিলিটির একটা বিজনেস। সো এখানে আপনি রিস্ক ম্যানেজমেন্ট প্লাস আদার অল থিংস যেগুলো পরে আলোচনা করা হবে ইনশাল্লাহ। সো এখানে আপনি কি এই যে 40%-এর সাথে যাবেন নাকি 60% যেখানে আপনার একটা হাই প্রবাবল দিচ্ছে সেখানে যাবেন? অবশ্যই 60%-এ যাবেন, ঠিক আছে। সো আমিও সেম কাজ করছি। এখন আমি আমার ব্যাক চার্টে ফিরে আসি, ফক্সকমে যেখানে আমি মেনলি ট্রেড অ্যানালাইজ করছিলাম। সো ওকে ওকে, হোয়ার ইজ দ্যাট? ওকে, রাইট হিয়ার। সো ভিডিওটা মনে হয় একটু লেন্থ হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। সো একটু ধৈর্য ধরে দেখলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন আজকে, ঠিক আছে। ওকে, এখন প্রিভিয়াস ডে হাই প্রিভিয়াস ডে লো এগুলো হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি, ঠিক আছে। ইন্টারনাল লিকুইডিটি কোনগুলো? সেশন হাই সেশন লো বা ইকুয়াল হাই ইকুয়াল লো, যেখানে আজকের দিনের প্রাইস অ্যাকশনের মধ্যে ক্রিয়েট করা, লাইক এখানে আপনি দেখতে পাচ্ছেন লাইক দিস, ঠিক আছে। এগুলো হচ্ছে ইকুয়াল হাই ইকুয়াল লো, এই টাইপের ট্রেন্ড লাইন লিকুইডিটি থাকতে পারে। লাইক আমি যদি জাস্ট আপনি দেখানোর স্বার্থে যদি দেখাই, জাস্ট দেখেন, ঠিক আছে। অনেক ধরনের লিকুইডিটি মার্কেটে থাকে, যেটা নিয়ে আমি ইনশাল্লাহ পরে বিস্তারিত ভিডিও দেবো। অবশ্য আপনারা যদি আমার ভিডিও নাও দেখতে চান, ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, দেখে নিতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমি যেটা জিনিস আজকে দেখাচ্ছি সেটা হচ্ছে খুবই স্পেশাল। সো আশা করি কিছু একটা শিখতে পারবেন ইনশাল্লাহ। দেখেন, মার্কেটে আমার একটা রুলস যেটা আপনাদের ফলো করা উচিত বলে আমি মনে করি, ঠিক আছে। সো ফার্স্ট হচ্ছে আমি কি দেখলাম, বায়াস দেখলাম কি 60% আমারে এজ দিতেছে যে না মার্কেট আজকে বাই সাইডে যদি আপনি ট্রেড প্ল্যান করতে পারেন তাহলে হচ্ছে বেটার একটা আউটকাম পাইতে পারেন। সো তাইলে আমি বাই সাইডের সাথে যাচ্ছি। তার মানে আমার বায়াস আসতেছে কত, অর্থাৎ বায়াস কি আসতেছে বুলিশ, ঠিক আছে। ওকে, আমি এক নাম্বার স্টেপে বায়াস বুলিশ পাইলাম। ওকে, একটা কনফার্মেশন গেল। এখন আমি প্ল্যানটা কীভাবে করবো, ঠিক আছে। এখন আমি ইউজ করি নিউ ইয়র্ক টাইম UTC 5। সো 24 আওয়ার ফরম্যাটে আমার 2টার দিকে লন্ডন সেশন স্টার্ট হওয়ার কথা, লেটস সি। ওকে, এখানে হচ্ছে আমার মেনলি লন্ডন সেশনটা স্টার্ট হয় 8টার দিকে, হচ্ছে নিউ ইয়র্ক সেশন স্টার্ট হওয়ার কথা 8টা কই। যাদের সেশন নিয়ে প্রবলেম আছে তারা কমেন্টে জানাই দেন, ইনশাল্লাহ আমি বিস্তারিত একটা ভিডিও দিব একেবারে এন্ট্রি লেভেল সব কিছু নিয়ে, ঠিক আছে। সরি, এটা না। ওকে, এখন আমি ট্রেড করবো হচ্ছে মেনলি লন্ডন অথবা নিউ ইয়র্ক সেশনে, ঠিক আছে। আপনি যদি ট্রেড এখান থেকে নিতে পারেন তাহলে এখানেও নিতে পারেন, সমস্যা নাই। এখানে নেওয়ারও আলাদা কিছু ক্রাইটেরিয়া আছে। সো ওইদিকে আমি যাচ্ছি না, আমি মেনলি যে বিষয়টা নিয়ে আসলে যে SMC ICT শিকার পরে কেন লস করতেছে, এই প্রাইস অ্যাকশনটা দেখলে অনেকটা খানি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সো লেটস সি। এখন আমি বায়াস বুলিশ পাইলাম। এখন এশিয়ার হাই কোনটা, এইটা, ঠিক আছে। এশিয়ার হাই এখানে বিলং করতেছে, এশিয়ার লো এখানে। ওকে, অনেক পরিমাণ লিকুইডিটি আছে। এখন আমি কোন দিকে ট্রেড প্ল্যান করতেছিলাম, প্রাইস অনুসারে বুলিশ। সো আমি বুলিশ ফরম্যাটে সেট আপ দিলেই দেন হচ্ছে ট্রেড নিব। উইদাউট কনফার্মেশন আমি কোনো ট্রেড প্লেস করবো না, কোনো অযথা টাকা আমি লস করার পক্ষে নাই। আমি ট্রেড নিব লজিক অনুযায়ী, যদি লস হয় তাও আমার রিস্ক ম্যানেজমেন্ট আছে যেটা আমাকে সেভ করবে, ঠিক আছে। ওকে,
সো এটা হচ্ছে কি লন্ডনের লো, সরি এটা না, নিউ ইয়র্ক সেশন স্টার্ট হওয়ার আগে আর একটা লো ক্রিয়েট করে ফেলছে মার্কেট, লেটস সি দিস ওয়ান। ওকে, সো এখানে দেখেন এবার এটা হচ্ছে কি লন্ডন লো, ঠিক আছে। ওকে, আমি এটা ডান সাইডে করে দিই যাতে দেখতে একটু সুন্দর লাগে, রাইট সাইড। ওকে ফাইন, নাও লন্ডন সেশনের হাইটা কোন জায়গায়, এখানে, ফাইন। লন্ডন হাই লিখলাম, ওকে ওকে ফাইন। এখন দেখেন মার্কেটে প্রিভিয়াস ডে হাই প্রিভিয়াস ডে লো নেওয়ার পরে ট্রেডাররা মেনলি আইসিটি যারা ট্রেড করে তারা একটা মানে অনেক কনফিডেন্সের সাথে বলতে পারে যদি ওদের সেট আপে মিলে যে এইদিকে আমি ট্রেড নেব, কিন্তু এই প্রাইস অ্যাকশনে দেখেন আপনি প্রিভিয়াস ডে হাইও নেয় নাই, প্রিভিয়াস ডে লো নেয় নাই, অর্থাৎ একটা ইনডিসিসিভ ফেজের মধ্যে আছে, ঠিক আছে। সো ইনডিসিসিভ পর্যায়ের মধ্যে আছে। এখন এখান থেকে আপনি কেমনে ট্রেড প্ল্যান করবেন, রাইট? সো আমাকে ট্রেড প্ল্যান করার জন্য আমার ফরমেশনটা হওয়াটা জরুরি, ঠিক আছে। এখন আমি একটা কনফার্মেশন পাইলাম মোটামুটি যে বুলিশ সাইডে যদি আমি ট্রেড নিতে পারি একটা সেট আপ অনুযায়ী, তাহলে হচ্ছে আমার আউটকামটা প্রফিট আসার সম্ভাবনা একটু বেশি, ঠিক আছে। ওকে, তাহলে আমি এখানে সব কিছু মার্ক করলাম আপাতত, এশিয়া হাই এশিয়া লো, লন্ডন হাই লন্ডন লো। ওকে, এখন নিউ ইয়র্ক সেশন যখন স্টার্ট হইলো, ঠিক আছে, দেখেন লন্ডন সেশনে কিন্তু এশিয়ার হাইও নিতে পারে নাই, এশিয়ার লো নিতে পারে নাই, রাইট? জাস্ট আপনি কিছু ইন্টারনাল লিকুইডিটি নিয়ে উপরে নিচে করে মার্কেট একটা প্রাইস অ্যাকশন বানালো। ওকে, বাট নিউ ইয়র্ক সেশনে যেটা হলো সেটা হচ্ছে দেখেন এটা করে ড্রয়িংটা, এই যে ম্যাগনেটটা টপ করে দেখেন লন্ডনের হাইটা এখানে একবার সুইপ করছে, একটু ফল দিছে, ডাবল সুইপ দিছে, আবার একটু ফল দিছে। তো এইরকম একটা মানে চপি প্রাইস অ্যাকশনে ট্রেড করাটা খুবই মানে রিস্কি হয়ে যায়। সো এক্ষেত্রে হচ্ছে আমি দেখাবো এক্স্যাক্ট কোন ওয়েতে মানে আপনারা ট্রেড করতে পারেন। সরি, রিমুভ করে রিসেট করি। ওকে ওকে ওকে, ওয়ার ইজ দ্যাট? একটু নেটের প্রবলেম দিতেছে আজকে। ওকে, সরি ফর দ্যাট। যেটা বলছিলাম যে নিউ ইয়র্ক সেশন স্টার্ট হওয়ার পরে লন্ডনের হাইটা নিল, আবার এদিকে দেখেন এশিয়ার হাইটা নিয়ে মার্কেটে খুব একটা স্পিডে মানে মুভ দিল, মানে খুব তাড়াতাড়ি একটা মুভ দিয়ে লন্ডনের লোটা নিয়ে নিল। এখন লন্ডনের লোটা নিয়ে মার্কেট ক্লোজ করলো কোথায়? এই রেঞ্জগুলোর ভিতরে, ঠিক আছে। দেখছেন মার্কেট কিন্তু প্রপার এখানের নিচে এইভাবে ক্লোজ করে নাই, এইভাবে হেলদি ক্যান্ডেল দিয়ে ক্লোজ করে নাই। মার্কেটে শো করতেছে যে না আমি উপরে যাওয়ার এটা চান্সেস আছে। এখন আপনি কি শিওর যে এখান থেকে মার্কেট উপরে যাবে? ধরেন এদিকে চার্ট নাই, আপনি দেখি বলতে পারবেন এক্স্যাক্টলি যে মার্কেট উপরে যাবে? না, আপনার বেটার কনফার্মেশনের সাথে আমরা ট্রেড করার জন্য আসছে, ঠিক আছে। ওকে, এখন আমার মোটামুটি একটা সেট আপে মিলতেছে যে না মার্কেটে উপরের সাইডেও মোটামুটি লিকুইডিটি নিছে, নিচের সাইডেও লিকুইডিটি নিছে। আমার যেহেতু প্ল্যান বুলিশ, আমি বুলিশ ট্রেড নিব ইনশাল্লাহ। সো বুলিশের সাইন দেখার জন্য আপাতত লিকুইডিটি সুইপ হয়েছে, ঠিক আছে। দেন দেখেন মার্কেটের স্ট্রাকচার শিফট হইল, ঠিক আছে। ম্যাগনেটিক টোন করে যাতে প্রপারলি অ্যাড হয়। ওকে, প্রপার মার্কেট স্ট্রাকচার শিফট যেটাকে বলা হয়, ঠিক আছে, প্রপার অ্যানালিসিস, ঠিক আছে। লোয়ার টাইম ফ্রেমে আপনি সিআইএসডিও দেখতে পারেন, বাট ওদিকে আমি যাচ্ছি না, আমি একদম বেটার কনফার্মেশন নিয়ে ট্রেড প্ল্যান করার ট্রাই করতেছি। ওকে, এখন মার্কেট যখন এই লোটা নিয়ে মার্কেট স্ট্রাকচার শিফট করলো উইথ এ ভেরি হেলদি ক্যান্ডেল দ্যাট ক্রিয়েটস আ ডিসপ্লেসমেন্ট হুইচ উই কল ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, এখান থেকে দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপে 50%-এর রেসপেক্ট কইরা মার্কেটে যে ক্যান্ডেলটা রেসপেক্ট করছে ওইটার হাই যে পয়েন্টে ওইটারেও ভালো মতো একটা ক্যান্ডেল দিয়া ইনকাপ করছে, রাইট? সো আপনি চাইলে এখান থেকে ট্রেড নিতে পারেন, যেহেতু আমার মোটামুটি এক্সপিরিয়েন্স আছে। সো আমি যে এই যে ছোটো একটা রিটেস্ট দিয়েছে, ছোটো একটা এই যে দেখেন এটা এখানে লো এর এই পর্যায়ে থেকে হচ্ছে আমি ট্রেড প্ল্যান করছি। এফবিজির নিচে বা আপনি ওপেনিং প্রাইসের নিচেও রাখতে পারেন, ঠিক আছে। ওকে, দেখেন এবার আপনাকে ট্রেড কত দিছে 1:2। এখন আপনি 0.01 লটেও যদি আপনি ট্রেড করেন এই লেভেলে, তাইলে হচ্ছে আপনি মোটামুটি ভালো একটা প্রফিট ইনশাল্লাহ জেনারেট করতে পারতেছেন। কিন্তু আপনার কি লাগছে, আপনি সকালে বসছেন মার্কেটে, এখানে হুটহাট উইদাউট কনফার্মেশন আপনি ট্রেড করে ফেলছেন, লস করছেন।
এখানে লন্ডন সেশনে ভাবতেছেন কি রে মার্কেটে এরকম না, দেখি আমি বাই সেল করি, লস করে ফেলছেন, হালকা প্রফিট করছেন আবার বড় একটা লস করে ফেলছেন। দেন নিউ ইয়র্ক সেশনে আসছেন, প্রিসাইজ মেন্টালিটি নিয়ে আপনি সব কিছু অ্যাডজাস্ট করে ট্রেড নিছেন। দেখেন আপনি জাস্ট পিওর নলেজ কীভাবে ওয়ার্ক করে এটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট ওয়েট, দেখেন মার্কেট 50%, এই যে এফপিজিটার 50%-এর নিচে আসেই নাই। এবার আপনি যদি মোটামুটি এক্সপিরিয়েন্স থাকে আপনার মার্কেটে, গোল্ডে বা আদার ফরেক্স পেয়ারে, আপনি যদি জানেন যে এক্স্যাক্টলি কেমনে কি ওয়ার্ক করে না করে, তাহলে আপনি হোল্ড করতে পারেন। বাট 1:2 তো এনাফ, 1:2.5 দিচ্ছে ভাই লিটারালি। আপনি যখন 1:1.5 একটা ট্রেড যখন 1:1.5 হিট করে, তখন একটা প্রপার অ্যানালাইসিস অনুযায়ী ট্রেডিংয়ের ভাষায় প্রপার একটা ট্রেড বলা যায়। বাট আপনি 1:2.5 পাইলেন, ইভেন আমরা 1:10, 1:15 পর্যন্ত সর্বোচ্চ আমরা ট্রেড ক্যাচ করতে পারি লিটারালি। সো আজকে ওইটা দেখাচ্ছে না, আমি জাস্ট দেখাচ্ছি যে কেন এসএমসি আইসিটি শেখার পরেও লস করতেছে ফুল আপনি। ঠিক আছে, দেখেন পিওর লজিক দিয়ে যখন আপনি ট্রেড করতেছেন, হায়ার চান্সেস থাকে যে আপনি প্রফিট করবেন। ঠিক আছে, এখন যারা একটু আগে থেকে অনেক এক্সপিরিয়েন্স আছে মার্কেটে, তারা চাইলে এখান থেকেও ট্রেড প্লেস করতে পারেন। আমি শর্ট টাইম ফ্রেমে গিয়ে আজকে দেখাচ্ছি না, ভিডিও লেন্থ হয়ে যাবে, বেশি বড় হয়ে যাবে, দ্যাটস ওয়াই। দেখেন মার্কেট এরপরে বুম লাইক লিটারালি আপনি এইখানে পর্যন্ত টার্গেট দিতে পারেন, প্রিভিয়াস ডে হাই। ঠিক আছে, প্রিভিয়াস ডে হাই 1:5 দিয়ে দিছে, সিম্পল। প্রিভিয়াস ডে হাইটার সুন্দর মতো ব্রেক দিছে, রিটেস্ট দিছে, আবার দিছে। বাট এটা আমার আইসিটি বলতেছে না, এটা জাস্ট আপনার বেসিক প্রাইস অ্যাকশন। ঠিক আছে, এখন এই ট্রেড দেখেন আপনি, আমি জাস্ট দেখাই এই ট্রেড যদি কেউ হোল্ড করতে, আমি অবশ্য অতটুকু হোল্ড করি নাই। দেখেন আরও দেখাই, এখনও চলতেছে মার্কেট লাইক কয়দিন। ট্রেড নিচে হচ্ছে গত শুক্রবার 19 ডিসেম্বর, এর মধ্যে ট্রেডিং ডে হয়ে গেছে প্রায় 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন। মাঝখানে সান্তাক্লজের ক্রিসমাসের কারণে একটা বন্ধ ছিল। ঠিক আছে, ওকে। সো এইভাবে হচ্ছে আমার মেনলি নলেজ কাজ করে। বাট আমি তো অতটুকু হোল্ড করি না, আমি এতটুকু দেখিয়ে লাভ নাই। ঠিক আছে, 1:2.5 আমি কাট করে দিচ্ছি। ঠিক আছে, সো আমার একটু নেটে প্রবলেম করতেছে, জাস্ট ওয়েট, কিছু সেকেন্ড ওয়েট করতে হবে আমার। ওকে, এটা একটু প্রিসাইজ করে দিই। ওকে, এখন আপনি যখন মার্কেটে এর পরের দিন ওপেন করলেন, দেখেন মার্কেট এখানে ওপেন হইলো, আপনি মোটামুটি একটা ভালো একটা গ্রিন ক্যান্ডেল, বা অনেকে ক্যান্ডেলস্টিক ফলো করে, যেটা আমি ফলো করি না অবশ্য এরকম। আপনি চাইলে এখানে ছোট্ট একটা রিস্ক নিতে পারেন, ছোট্ট কোয়ান্টিটি এখানে এই ক্যান্ডেলের পরে, যেটা আপনার প্রি ডিসাইডেড অ্যানালাইসিস আছে অ্যান্ড এটা রেসপেক্ট করতেছে, দেখতে পাবেন ছোট্ট একটা রিস্ক নিতে পারেন। ক্যান্ডেলের লুট আপনি স্টপ লস দিবেন, চলে গেলে আপনার জাস্ট এইটুকু যাবে।